মুহূর্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সরাসরি চলে যাব সেখানে। শাশ্বতী, জেতার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী সুপ্তি পাণ্ডে, তার কি বক্তব্য? এখানে সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি প্রথমেই শ্রেয়া পাণ্ডে তিনি বলছেন যে কত পার্সেন্ট মাইনরিটি ভোট ছিল সেই যে তিনি সংখ্যা তত্ত্বটা তুলে ধরছেন, তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্বের পক্ষ থেকে অর্থাৎ শ্রেয়া পাণ্ডের পক্ষ থেকেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে। এই বিষয়ে বা তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া জানতে পারছো এখনো পর্যন্ত? একেবারে এই বিষয় নিয়ে আরো একটি কথা বলবো। সিপিআইএম এর তরফ থেকে যেমন এই বিষয়টি তুলে ধরা হচ্ছে, এই মানিকতলা বিধানসভার ক্ষেত্রে আরো একটি তথ্য আমি তুলে দিই যে এবার সিপিআইএম এর ভোটিং পার্সেন্টেজ বেড়েছে, সেটি 12% এসে দাঁড়িয়েছে। প্রায় এক মাসের ব্যবধান এবং সেই ব্যবধানের পর 12% ভোট পার্সেন্টেজ নিয়ে সিপিআইএম এর জামানত জব্দ হয়েছে ঠিকই, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট সেটা কিন্তু বেড়েছে মানিকতলা বিধানসভার ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিভাজনের রাজনীতি নিয়ে যেরকম প্রসঙ্গ তুলছেন তারা, যে বিহারি ভোট বা বাঙালি ভোট বা হিন্দু ভোট বা সংখ্যালঘু ভোট, এই বিষয় নিয়ে যখন শ্রেয়া পাণ্ডে বললেন যে তারা এই জায়গা থেকে কিন্তু বাঙালি ভোট পেয়েছেন বা অবাঙালি ভোট পেয়েছেন, অর্থাৎ হিন্দু ভোট তাদের কাছে সেন্টিগ্রেট হয়েছে, সেটি বিজেপির কাছে পৌঁছায়নি, সেই রাজনীতি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনোদিনই স্বীকৃতি দেওয়া হয় না। তারা সবসময় বলেন সাধারণ মানুষ ভোট দান করেন এবং সুপ্তি পাণ্ডে তিনি নিজেও বলেছেন যে গণতান্ত্রিক অধিকার যারা প্রয়োগ করেছেন, মানুষের যারা গণদেবতা, তারাই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং তারাই ভোট পেয়েছেন। অর্থাৎ দু তরফ থেকে কিন্তু দুজনকে এক এক রকম বার্তা দিচ্ছেন। কিন্তু সব থেকে বড় বিষয় যে সৌজন্যের ছবি কিছুক্ষণ আগে আমরা এখানে দেখলাম যে কল্যাণ চৌবে গাড়ি করে বেরোচ্ছেন এবং সেই সময় সুপ্তি পাণ্ডে কাউন্টিং সেন্টারের দিকে ভেতরে ঢুকছেন এবং দুজনকে প্রতি নমস্কার করছেন। এই সৌজন্যতাটা প্রত্যেকটা রাজনীতিবিদের মধ্যে থাকা প্রয়োজন, ভোটের রেজাল্ট যাই হোক না কেন। সব থেকে বড় বিষয় সুপ্তি পাণ্ডে তিনি নিজে বারবার একটা কথা বলছেন যে এই জয় সাধন পাণ্ডের জয় এবং মানিকতলার মানুষের জয়। তারা সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে এই যে ধারাবাহিক ক্রমে মানিকতলার মাটিকে আঁকড়ে পড়েছিলেন এবং শ্রেয়া পাণ্ডেও একই কথা বলেছেন যে মানিকতলার মাটি কথা বলেছে, মানুষের রায় তাদের পক্ষে এসেছে এবং বিপুল পরিমাণ বলাই যায়, কারণ যে মার্জিন মানিকতলা বিধানসভায় লোকসভা নির্বাচনে দেখা গেছিল তার থেকে কয়েক গুণ বেশি এই উপনির্বাচনে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের ভোটিং পার্সেন্টেজ বেড়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবং গতবার অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন থেকে সেখানে 20,000 ভোটে সাধন পাণ্ডে জয়যুক্ত হয়েছিলেন, সেখানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 62,312। অর্থাৎ ব্যবধান ব্যাপক মাত্রায় বেড়েছে এবং সাধারণ মানুষ তাদের একেবারে কাছের মানুষকে চেয়েছিলেন, সুপ্তি পাণ্ডেকে চেয়েছিলেন, সাধন পাণ্ডের স্ত্রী, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তের আমি ছবিটা দেখবো, আমরা কথা বলার চেষ্টা করব। একটি বিষয় একটু কথা বলে আমার শরীরটা খারাপ লাগছে, আমি ভেতরে যাই, আমাকে ছেড়ে দেবো। মানুষের জয়, মানুষের জয়। সে ছেয়ে আছে আমার মধ্যে, কারণ এভরিডে আমি তাকে যতবার ক্যাম্পেনিংয়ে যাই তাকে বলে বেরোই, তার একটা সুন্দর হাসি ভরা মুখ আছে এবং আপনি আমার গাড়ি দেখলে দেখবেন আমার গাড়ির সিটেও তিনিই রাখা আছেন, চা খেতে খেতে তার ছবি। কাজেই মমতা তো আছেই, ভীষণভাবে সাপোর্ট দিয়েছে, শ্রেয়া আছে, আমার টিম আছে, আমাদের সংগঠন আছে, টোটাল একার কারোর কৃতিত্ব নয়। এটা কি বোঝায় যে আমরা রেগুলার মানুষের টাচে থাকি। এটাই আমি আমার অপোজিট পার্টিকেও বলেছি যে একটু টাচে থাকুন, তাহলে এত দুঃখ করে হারছি বলতে হবে না, একটু টাচে থাকুন মানুষের, ওরা যেন জানে আমাদের মধ্যে এরা আছে। দাঁড়াও, দায়িত্ব ঘাড়ে পড়ুক ভালো করে, সার্টিফিকেটটা হাতে নিলেই অটোমেটিক্যালি পরপর দায়িত্বের দরজা খুলে যাবে, তখন দেখবেন। আমাদের সব চক আউট করা আছে, দেখা যাক, আগে থেকে বলবো না। লোকসভা নির্বাচনেও কিন্তু 32-এ ভোটিং সব থেকে ওয়ান অফ দ্য হাইস্ট ছিল এবং 32 নম্বর ওয়ার্ড আমার হোম ওয়ার্ড, ওখানে আমি থাকি।
তো ওখানে আমরা থাকি এবং মানুষের শান্তি, আমাদের কাউন্সিলর আছে প্রচণ্ড খাটে, মানুষের কাছে থাকে, আমার বাবা ওখানে প্রচণ্ড, এবং ওখানে আমাদের যারা বস্তির মানুষেরা আছে আমি বলবো তারা তাদের মানে হয় না নামে চিনি, আমার মা বাবা আমরা যারা আমাদের 32 নম্বর ওয়ার্ডে থাকে তারা সবাইকে নামে চিনি আমরা, মানে তারা এত আগ্রহে ভোট করেছে আপনি ভাবতে পারবেন না, দারুণ। দাঁড়া বাবু, আর আমি এখন ভেতরে যাব বলবো। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে যথেষ্ট মাত্রায় উৎসাহী এবং যথেষ্ট তারা আশাবাদী ছিলেন, সেই আশাবাদী হয়ে কিন্তু আজকের এই জয় মানিকতলা ভোটের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে শ্রেয়া পান্ডে এবং শুক্তি পান্ডে তারা দুজনেই কাউন্টিং সেন্টারের দিকে এগোচ্ছেন এবং তাদের যে সার্টিফিকেট নেওয়া, এবং যেমনটা শুক্তি পান্ডে বললেন যে সার্টিফিকেট নেওয়ার পর তার ঘাড়ে দায়িত্ব অটোমেটিক্যালি বাড়বে এবং তার যে সমস্ত প্ল্যানিং রয়েছে মানিকতলা বিধানসভাকে ঘিরে সেই একেবারে সেই যে ছক অনুযায়ী তিনি কিন্তু তার আগামী পর্যায়ে কাজ করবেন। ধন্যবাদ শাশ্বতী, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।